সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো ব্লগ ঠিক বলবো না, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে যে কেমন কি করছি, কিভাবে কি করছি। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করে ওটা উঠছিল না, কারণ অনেক একটু কিছু কাজও ছিল, তারপর কিছু প্রবলেম ছিল, সব কিছু আজকে বাধা অতিক্রম করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো। আর হ্যাঁ, যাদের ভালো লাগবে না তারা অবশ্যই দেখো না, কিন্তু প্লিজ নিজেদের মধ্যে গসিপ করো না, ঠিক? তো চলো মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই আমি ফেসটা ক্লিন করে নেব। তো ফেসটা আমার ক্লিন আছে, বাট তাও আমি একবার এই যে টিস্যু দিয়ে একটু ক্লিন করে নেব। তো চলো স্টার্ট করি। গরমকাল পড়েই গেছে, তো আমি একটা গ্রিপ স্প্রে রিকর্ডের ইউজ করছি। তো চলো। তো দিয়ে দিয়েছি, এবারে ফ্যান দিয়ে শুকিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ টোনারটা শুকিয়ে গেছে। তো এবারে আমি ইউজ করব একটা জেল বেস ময়শ্চারাইজার ক্রিম। তো চলো। আচ্ছা, আমি তো আয়নাটা দেখে করে নিই। তো ভালো করে ফেসে মেখে নিয়েছি। তো তো যেহেতু এটা জেল বেস ক্রিম, তার জন্য আবারও ফ্যান দিয়ে শুকিয়ে নেব। তো এবারে আমি ইউজ করব কনসিলার। আমার দাগ দাগ বেশি ফেসে কিছু নেই, এই চোখের নিচটা একটু ডার্ক সার্কেল আছে, তো সেটাই আমি একটা ডার্ক কনসিলার দিয়ে আমি হাইড করে নেব। তো আমি দেখো যেইগুলো আমার মনে হয়েছে যে কারেকশন করা দরকার, তো সেইগুলোই আমি করে নিয়েছি। এবারে এটা একটা আর কি ওয়াটার স্পঞ্জ করা, তো বিউটি ব্লেন্ডার ব্যান করা। এবারে ভালো করে এটা ব্লেন্ড করে নেবো। টেন্ডার ক্রিম ফরএভার 52 এই দুটো সেট, এটা একটা ফেয়ার একটা ডার্ক, দুটো মিক্স করে আমার টোন অনুযায়ী করে নেব। করে নিয়ে চলো আসি। তো এখানে আমি ফাউন্ডেশন নিয়েছি, ভালো করে মিক্সড করে নেবো, দিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়েই ফেসে দিয়ে দেবো। তো আমি এটা ফেসে একটু লাগিয়ে দেখবো যে একদম ঠিক আছে। তো এটা আমার স্কিন টোন থেকে একটুখানি লাইট করেছি। তো চলো। তো আমি এটা বিউটি ব্লেন্ডার দিয়েই আমি আর কি একদম ডাইরেক্ট লাগিয়ে দেবো, যেহেতু আমি হালকা মেকআপ করতে পছন্দ করি। দেখতে পাচ্ছ? তো নিচে থেকে উপরের দিকে লাগাবো। তো এটা আমার খুব পছন্দের একটা টেন্ডার ক্রিম, এই ফরএভার 52, দারুণ কভারেজ। দেখতে পাচ্ছ? তো আমি পুরো মুখে ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। আমি খুবই পাতলা লেয়ার করে দিয়েছি, কারণ আমি এভাবেই দিই। তাও তো তোমাদের দেখানোর জন্য আমি একটু প্রপারভাবে ফাউন্ডেশন লাগিয়েছি। ব্লাশ একটু হাতে এরকম ড্যাব ড্যাব করে নেবো। দেখতে পাচ্ছি, একটু নাকও দিয়ে দেবো। তো এবারে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করব। মেকআপটাকে সেট করার জন্য লুজ পাউডার অ্যাপ্লাই করবো। তো ফার্স্টে একটু ব্লেন্ড করে নিলাম। আমি জানি আমাকে একটা কেমন জোকার জোকার লাগছে, তো ফার্স্টে জোকারই লাগে, তারপর সুন্দর লাগে, তাই না? তো তো এবারে আমি আই মেকআপ করবো। তো ফার্স্ট আমি আইব্রোটা ফিল আপ করে নেবো। তো আমি যখন নর্মাল সাজি, ধরো বিয়ে বাড়িতে এবারে আমি নিজে যাই, তখন আমি আই শ্যাডো প্যালেট দিয়ে আইব্রোটা ড্র করে নিই। বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আজকে ইউজ করবো আইব্রো। একদম হালকা করবো, আইব্রোটা করে নিচ্ছি। এবার আই মেকআপ করবো, চলো। তো আই মেকআপ করার জন্য আমি আজকে ফরএভার 52 এই প্যালেটটা তুতলে যাচ্ছি। যাই হোক, প্রথমবার করছি, তাই তুতলে যাচ্ছি, এরকম প্রপার পাবে। তো চলো। তো আমি একটু ব্রাউন টাইপের করবো। তো এই প্যালেটটা থেকে একটু লাইট কালার দিয়ে আমি, তো আমি এখানে একটু এই যে এরকম টাইপ একটু সিমারি টাইপের হাত দিয়ে দিচ্ছি, যাতে ভালো লাগে দেখতে। ছোট ছোট যদি ভগবান বড় করতে ভালো লাগতো, ছোট কাজে ভালো লাগে না, বাট আমি কাজল করবো। তো এখানে আমি রেনের কাজল ইউজ করছি, খুব ভালো একটা কাজল, একদম অল্প দেবো দিকটা। তো দেখো আই মেকআপ
ঠোঁটটা এরকম সিম্পলি রাখবো, দিয়ে আমি একটু ডবল কোট মাস্কারা দিয়ে দেবো, সেটা ভালো লাগবে। তো আমার আই মেকআপ ডান। তো দুটো চোখের ডিফারেন্স বুঝতে পারছো কতটা ভালো ওটা, তো বুঝতে পারছো কতটা আইটা ভালো লাগছে। তো এবারে আমি একবার দিচ্ছি, এবারে আমি দুবার দেবো, এটা একটু ড্রাই হয়ে গেলে একটু নিচে পাতাগুলো দিয়ে দিই। একটু আগে কতটা মনে হচ্ছিল চোখের পাতাই নেই, আর এখন দেখো কত সুন্দর লাগছে। ওহো, তখন কলটা এলো। তো বড় কেমন লাগছে? তো চোখটা তো বেশ ভালোই লাগছে। তো আমার আই মেকআপ কমপ্লিট। তো আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আইয়ের মধ্যে। আর তো এটাকে দেখতে পাচ্ছ একটু ঘাম হয়েছে। ঘামটা হওয়ার কারণ হচ্ছে যে আমি একবার বাইরে গেছিলাম, তো আর একটু রান্না মানে রুটি করছিলাম, তো যার জন্য আমার একটু ঘাম হয়েছে। তো আমি ঘামটা কি করবো, হাত দেবো না, কিছু করবো না, আমি ফ্যান দিয়ে শুকিয়ে নেবো। তো আমি এবারে ফরএভার 52 এই কম্প্যাক্টটা দিয়ে জাস্ট হালকা টাচ আপ দিয়ে দেবো। এখনো তো আমি বেশি কন্ট্রোল করি না, জাস্ট হালকা একটু টাচ আপের জন্য নাকটাও হালকা করবো। তো কন্ট্রোল করে নিয়েছি, আচ্ছা এবারে গ্লাস দিয়ে গ্লাস দিয়ে দেবো হালকা করে। আমি জানি না তোমাদের কতটা কি বোঝালাম বা দেখাতে পারলাম, কারণ আমার ফোন অ্যান্ড্রয়েড ফোন, আমার ফোনটা একদম বেকার ফোন, তাও আমি ভাবলাম যে ঠিক আছে যা আছে তাই দিয়ে আমি চেষ্টা করি পারবো। ভালো করে দিচ্ছি। তো এবারে আমি হাইলাইটার দিয়ে ফেসটা পুরো কমপ্লিট করবো। তো আমি এটা মিক্স করে দেবো। তো আমার বেসিক্যালি খুবই পছন্দ, কিন্তু এটা খুব সুন্দর একটা গ্লোই টাইপের মানে ডিউ টাইপের মেকআপ করে। আমি এটা লাগাচ্ছি, এটা লাগাবো আমি ফরএভার 52 এটা ম্যাট, আর এটা হচ্ছে ডিউ টাইপের। তো এই অ্যালকোহল থাকে তাই ছোট ছোট বাছিয়ে করতে হবে, যেটা ভিডিও বানাচ্ছি একটু তোরা শিখে নেবো মানে ফোনেতে। এটা আমি বুঝতে পারছি না, আইফোন ছাড়া হবে না, আমরা সামনে মাঝে হবে না, অনেক ভালো বুঝতে পারছি, এটা গ্লোই লাগবে, বুঝতে পারছো? আচ্ছা এবারে আমি লিখে দেবো ফরএভার 52 ম্যাটটা। আচ্ছা প্যানটা দিয়ে শিখে নেবো, কমপ্লিট লাগছে। তো লিপটা ড্র করে নিচ্ছি, এবারে আমি লিপস্টিকটা লাগিয়ে দেবো। তো আমি লিপস্টিক প্যালেট ইউজ করবো ফরএভার 52, সরি হ্যাঁ সরি রিকোড লিপস্টিক ইউজ করবো। তো লিপস্টিকটা পরে মনে করলেও কমপ্লিট হচ্ছে, লিপস্টিকটা বলে ঠিক মানে এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এভাবেই সেলফ মেকআপ করি, তাও এতটাও আমি প্রপারভাবে করি না। তো ভিডিওটা করছি বলে ভাবলাম যে প্রপারভাবে করে দেখি নিজেকে কেমন লাগে। তো আমার মনে হয় আমাকে বেশি সাজলে ভালো লাগে না। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও বলো। তো আজকের মতো এইটুকুই। তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।